রাতের বেলায় রাঙা আলুর মিষ্টি বানিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। সকালবেলায় ঢাকনা খুলে দেখি মিষ্টি সমস্ত রস টেনে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, একবারে নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা মিষ্টি, একবারে ভিতর অবধি রসও ঢুকে গেছে। দেখুন মিষ্টিগুলো যদি এতটা লোভনীয় হয় তাহলে খেতে কতটা সুন্দর হয়েছে। আর তার সাথে আমি কিছু ল্যাংচাও বানিয়ে নিয়েছি, এখন কেটে দেখাই। দেখুন বন্ধুরা, আমি চামচে করে কেটে দেখাচ্ছি, ভিতর অবধি রস ঢুকে গেছে। আপনারাও খুব সহজে এরকম রাঙা আলুর মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, যার স্বাদ হবে অসাধারণ। খেতে শুরু করলে থামা মুশকিল হয়ে যাবে। তাই বন্ধুরা প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম রাঙা আলুর মিষ্টি বানিয়ে নিন। যাকেই খাওয়াবেন তারই ভালো লাগবে। মিষ্টিটা বানানো খুবই সোজা। আর দেখুন আমি একটা মিষ্টি দেখাচ্ছি, হাতে করে চিপে দিলে আবার মিষ্টিটা উঠে আসছে। দেখুন বসে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। কতটা স্পঞ্জি হয়েছে মিষ্টি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। রাঙা আলুর মিষ্টি বানানোর জন্য 400 গ্রাম রাঙা আলু ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। কুকারে সেদ্ধ করলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিতে হবে। আর সিটি পরে প্রেশার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে রাঙা আলুগুলো বার করে ঠান্ডা করতে দিতে হবে। আর যতক্ষণে রাঙা আলুগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে মিষ্টির জন্য রস বানিয়ে নিচ্ছি। 2 কাপ চিনি দিচ্ছি, মানে 400 গ্রাম চিনি দিলাম। এখন ওই কাপেরই 3 কাপ জল দিয়ে চিনিটা গলতে দিতে হবে। হাই ফ্লেমে চিনির রসটা করে নেব, বেশিক্ষণ ফোটাবার দরকার নাই। শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। একবার চেক করে নিতে হবে কোনো রকম তার তৈরি হবে না। হাতে করে দেখে নিচ্ছি, এই যে কোনো রকম তার তৈরি হয়নি, শুধুমাত্র একটু তেলের মতো হয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রসটা রেখে দেবো যাতে গরম থাকে। এবারে সব রাঙা আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। তো একটা কথা বলা হয়নি, রাঙা আলুগুলো সিটি পড়ার সঙ্গে সঙ্গে যখন প্রেসার বেরিয়ে যাবে কুকারের, তখন সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে। জলের মধ্যে যদি রাঙা আলু পড়ে থাকে তাহলে কিন্তু রাঙা আলু জল টেনে নেবে আর তাতে মিষ্টিগুলোর টেস্ট ভালো হবে না। এখন রাঙা আলুগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে গ্রেট করে নিতে পারেন, কিন্তু তাতে একটু সময়টা বেশিই লাগে, তার জন্য আমি হাতে করে চটপট মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে কাজটা বেশি সহজ হবে। তবে খুব সুন্দরভাবে মাখতে হবে যেন কোনো গুটলি পেকে না থাকে। তো দেখুন বন্ধুরা, আলুটা আমি খুব সুন্দরভাবে মেখে নিলাম। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি চাছি। এখানে আমি 250 গ্রাম চাছি নিয়েছি। চাছি যদি না পাওয়া যায় তাহলে মিষ্টির দোকানে যে খোয়া পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন, সেটাতেও এই মিষ্টি বেশ ভালো হয়। এখন সমস্ত চাচিটা এই রাঙা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চাচির মধ্যে যদি কোনো গুটলি ভাব থাকে সেটাও খুব ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। সমস্ত চাচিটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে, আর যাতে কোনো রকম গোটা পেকে না থাকে সেদিকেও নজর দিতে হবে। তো দেখুন বন্ধুরা, চাচির সাথে রাঙা আলু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি নিয়েছি 4 চামচ ময়দা। ময়দাটা এখন খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আপাতত 4 চামচ দিলাম, পরে আরও লাগলে দেব। তো এতটা মেখে নেওয়ার পর মনে হচ্ছে এতে আমার আরও ময়দা লাগবে, তাই আমি এর মধ্যে আরেকটু ময়দা দেব। তো এখন আমি আরও 4 চামচ মতো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ময়দাটা এর সাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 3টে বড় এলাচের গুঁড়ো আর 2 টেবিল চামচ চিনি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম। এখন এলাচের গুঁড়ো আর চিনির গুঁড়ো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 পিঞ্চ মতো বেকিং সোডা আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাতে যাতে বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালোভাবে মিশে যায় সেইভাবেই মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি, আর ঘি দিয়ে এটাকে আবার মেখে নিচ্ছি। তো ঘি দিয়ে মেখে নেওয়ার পর দেখলাম ডোটা এখনও অনেকটাই নরম হয়ে আছে, তাই আরও 2 চামচ মতো ময়দা আমি এতে অ্যাড করলাম। চাচিটা একটু নরম ছিল তার জন্য এই ময়দাটা লাগলো। চাচি আপনারা পরিমাণটা দেখে নেবেন, যদি একটু বেশি নরম থাকে তাহলে ময়দার পরিমাণটা একটু বেশিই লাগে। খোয়া দিলে এতটা ময়দা লাগে না, খোয়াটা যেহেতু শক্ত হয়। আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। এখন মিষ্টির জন্য ডোটা তৈরি হয়ে গেছে, এই রকমই ডোটা হবে। এখন হাতে ঘি দিয়ে 2 হাতে লাগিয়ে মিষ্টিগুলো পাকিয়ে নেব। ছানা যেরকম নরম হয় ঠিক সেই রকমভাবে ডোটা তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন ফাটল না থাকে, এই ডোগুলোতে যেন কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম প্লেন করে আমি মিষ্টিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। আমি সব গোল শেপে বানিয়ে নিলাম। এখনও অনেকটাই আছে, তাই ভাবলাম কিছুটা লম্বা করে ল্যাংচা বানিয়ে নিই। তাই এবার লম্বা শেপে ল্যাংচার মতো বানিয়ে নিচ্ছি। এখন মিষ্টি ভাজার জন্য সাদা তেল গরম করে নিয়েছি। প্রথমে একটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর, কারণ চেক করে নিচ্ছি ফেটে যাচ্ছে কিনা। এই কাজটা অবশ্যই একটু করে নেওয়াই ভালো,
কারণ যদি ফেটে যায় তখন সমস্ত মিষ্টি ফেটে যাবে, তার থেকে আগে একটা চেক করে নিলে বোঝা যাবে যে ডোটা ঠিক হয়েছে কিনা। যদি ফেটে যায় তাহলে বুঝতে হবে ওতে আরেকটু ময়দা লাগবে, তাহলে আরেকটু ময়দা দিয়ে মাখিয়ে নেবেন। তো আমি এখানে চেক করে নিচ্ছি, একটা দিয়ে দেখুন কি সুন্দর হচ্ছে, একটু ফাটছে না। আর এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নেব, তারপর সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, এরকম সুন্দর কালার করে এটা ভেজে নিয়ে তুলে নিলাম। এখন এটা গরম গরম রসে ফেলবো, রসটা অবশ্যই কিন্তু গরম থাকতে হবে। এরপর আমি এবার বেশি করে ছেড়ে দিচ্ছি, একটা চেক করে নিলাম, ভাঙেনি বলে একসাথে যতটা তেলে ধরে ততটাই ছেড়ে দিচ্ছি। প্রথম অবস্থায় নাড়তে যাবেন না, একটুখানি তেলটা শুধু এইভাবে নেড়ে নিচ্ছি যাতে তলা থেকে না লেগে যায়, কারণ মিষ্টিতে ঝান্না ঠাকালে কিন্তু ভেঙে যেতে পারে। তাই প্রথম অবস্থায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, তারপর কিছুটা ভেজে নেওয়ার পর ঝান্না দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আপনারা একটু কালচে করেও মিষ্টিগুলো ভাজতে পারেন, তবে আমি একটু ব্রাউন কালার করে ভাজছি। ব্রাউন কালারটাই আমার কাছে একটু দেখতে বেশি সুন্দর লাগে। আপনারা কারা কারা এইভাবে রাঙালুর মিষ্টি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও অবধি এইভাবে রাঙালু মিষ্টি বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমি বেশ কালার ধরা অবধি এটাকে ভেজে নিলাম। এখন এটা তেল ঝরিয়ে তারপর তুলে নিতে হবে, আর তুলে সঙ্গে সঙ্গে রসে দিতে হবে। রসটা কিন্তু কুসুম কুসুম গরম থাকতে হবে, একবারে ঠান্ডা রসে কিন্তু দিলে চলবে না। যদি রসটা ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই একটু গরম করে নিতে হবে। আমি মিষ্টিগুলো এখন তুলে নিচ্ছি আর একবারে রসে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, আর ওই তেলেই ছেড়ে দিচ্ছি আবার মিষ্টি। এই মিষ্টিগুলো ভেজে নেব। আর দেখুন এটা রসে দেওয়ার পর উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। আমি তুলে তুলে সঙ্গে সঙ্গে যে রসে ছেড়েছি সেটা দেখাতে পারলাম না, কারণ এক সাইডে ক্যামেরা লাগানো আছে বলে। আমি তেল থেকে তুলে তুলে সঙ্গে সঙ্গে রসে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত মিষ্টি আমার ভাজা হয়ে গেল, আর ভাজার সঙ্গে সঙ্গেই আমি দেখাচ্ছি একবারে গরম মিষ্টি এখনই রস ঢুকতে শুরু করছে। কিন্তু এটা যদি রসে ডুবে থাকে তা আরও রস ঢুকে যাবে, তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সারা রাত্রি। সকালবেলায় খুলে দেখছি, দেখুন সমস্ত রসটা মিষ্টিতে টেনে নিয়েছে, আর মিষ্টিগুলো একবারে তুলতুলে নরম হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরে একবারে জালিদার, কতটা স্পঞ্জি হয়েছে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।